কফিনের ভেতর থেকে বেরিয়ে এলো এক অভিশপ্ত রাজকন্যার মরা দেহ। ঠিক তখনই ডেকে আনা হলো এক তান্ত্রিককে। তিনি লাশটাকে দেখে চমকে উঠলেন। যদি তাকে ঠিকভাবে সমাধিতে না পৌঁছানো হয়, এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। তিনি একটি মানচিত্র বের করলেন। 6 জন পুরুষ বেছে নেওয়া হলো, কিন্তু একটা শর্ত ছিল, যারা কখনো রাজকন্যার দেহ স্পর্শ করেনি শুধু তারাই যাবে। কিন্তু তান্ত্রিক জানতেন না, গ্রামের প্রায় সব পুরুষই আগের রাতে সেই দেহ স্পর্শ করেছে। ঠিক মধ্যরাতে যাত্রা শুরু হলো, কিন্তু ইন ইয়াং উপত্যকায় ঢুকতেই চারদিক অস্বাভাবিক ঠান্ডা ও অন্ধকার নেমে এলো। হঠাৎ কেউ ফিসফিস করে বলল, আমাদের পেছনে মানুষ হাঁটছে। তান্ত্রিক চিৎকার করে বললেন, পেছনে তাকাবেন না, ওরা মানুষ নয়। কিন্তু অবাক করা বিষয় হলো, তারা যতই সামনে এগিয়ে যায় না কেন, পথ ঘুরে ঘুরে একই জায়গায় ফিরে আসতে লাগলো। তান্ত্রিক থমকে বললেন, তোমাদের মধ্যে কি কেউ রাজকন্যাকে স্পর্শ করেছে? কিন্তু তখনও সবাই অস্বীকার করলো। এই কারণেই অভিশাপ সক্রিয় হয়েছে। যাত্রাপথে আচমকা সামনে দেখা গেল গভীর খাদ, খাদের নিচে অন্ধকার নদী, আবার পেছনে ফেরার পথ নেই। চারদিক থেকে ভেসে আসছে ভয়ঙ্কর হাসি আর চিৎকার। তান্ত্রিক ফিসফিস করে বললেন, এখন একটাই উপায়, অভিশপ্ত রাজকন্যার অভিমান শান্ত করা।